হ্যালো সবাই, স্বাগতম তোমাদের নিজেদের চ্যানেলে। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমরা মানালিতে দুদিন কি করলাম। তো প্রথম দিন সকালে আমরা পৌঁছে গেছিলাম সুন্দর পাহাড়ি শহর মানালিতে। ভোরবেলা পৌঁছানোর কারণে আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম। কিন্তু এত লম্বা জার্নির পর শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, তাই ঠিকমতো ঘুমও হয়নি। প্রায় সকাল 11টার দিকে আমরা ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। তারপর দুজন হাঁটতে হাঁটতে পুরো মল রোড, মানালি আর মেন রোডের আশেপাশে ঘোরা শুরু করলাম। রাস্তায় যে মন্দিরগুলো ছিল সেগুলো দেখে নিলাম। আর আমাদের দুইজনের কিন্তু একসাথেই সেকেন্ডবার মানালি। এর আগেও আমরা এসেছি, এর আগে আমরা কালকা হয়ে এসেছিলাম টয় ট্রেন করে, মানে সিমলা টু কালকা। ওটাও খুব দারুণ একটা জার্নি। তোমরা অবশ্যই যারা ফার্স্ট টাইম আসবে তোমরা কিন্তু কালকা হয়েই এসো। আমাদের যেহেতু সেকেন্ড পার্ট, তাই আমরা ডাইরেক্ট মানালিতে এসেছি। একটু মানে আবার আসার ইচ্ছে হলো, তাই আমাদের কিন্তু সব কিছু অলরেডি দেখা হয়ে গেছে মানালিতে, তাও আবার এসছি। ঠিক আছে, এত সুন্দর জায়গার পাহাড় কার না ভালো লাগে? পাহাড়ে যাওয়ার মন কার না করে? বারবার হলেও সেটা যেন স্বর্গ মনে হয়। যাই হোক, আমরা মানালিতে একদম মল রোডে চলে এসেছি, সব জায়গা ঘুরে, মানে মানালি রোডের আশেপাশে। এরপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আমাদের হোটেলের উল্টো দিকে থাকা মুঘল দরবার নামে একটা রেস্টুরেন্টে গেলাম, যেখানে 220 টাকা দিয়ে একটা মাটন বিরিয়ানি নিলাম। পরিমাণে খুবই কম ছিল, কিন্তু টেস্ট এক কথায় বলতে কি অসাধারণ। তারপরেও পেট পুরো ভরেনি, তাই আমরা চলে গিয়েছিলাম কোথায় জানো তো? মল রোডেরই একটা স্ট্রিট ফুড বা দোকান বলতেই পারো, যেখানে সব রকম খাবারই পাওয়া যায়। বেশিরভাগ ফাস্ট ফুড টাইপ খাবারই পাওয়া যায়। তো ওখানে গেলাম, গিয়ে কি খাবো ভাবতেই পারছিলাম না। তারপরেই মাথায় আসলো, পাহাড়ে এসে মোমো না খেলে হয় নাকি? সেটা তো খেতেই হবে। তাই 110 টাকা দিয়ে 1 প্লেট মোমো অর্ডার করলাম, যেখানে ছিল মাত্র 8 পিস মোমো। দেখতেই পাচ্ছ দোকানটা মল রোডের ওপরেই। ঠিক আছে, সাথে নিয়ে নিলাম আমরা একটা মশলা ধোসা, যার দাম প্রায় 100 টাকার মধ্যেই ছিল, ঠিক মনে নেই দামটা। সব খাবার শেষে আমাদের বেশ ভালোই লাগলো এক্সপিরিয়েন্সটা। ঠান্ডার মধ্যে চারিদিকে আইস জমে আছে। এই করে আমাদের প্রথম দিনটা আমরা শেষ করেছিলাম। দ্বিতীয় দিন সকাল 11টার মধ্যে আমরা দুজন রেডি হয়ে গেলাম। আজকের লুকটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমরা আগের দিনই একটা গাড়ি বুক করে রেখেছিলাম, কারণ আজকে আমাদের যাওয়ার কথা ছিল অসাধারণ একটা জায়গার, মানালির খুব সুন্দর একটা স্পটে, সেখানে। কিন্তু হঠাৎই সকালে শুনলাম সেখানে আইস ভেঙে পড়েছে, তাই আজ আর যাওয়া সম্ভব নয়। সত্যি বলতে খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল। তবে তোমরা গেলে অবশ্যই ঘুরে এসো। ঠিক সকাল 11টায় আমরা রেডি হয়ে চলে গেলাম মল রোড। ওখানে গিয়ে আমাদের ড্রাইভার খবরটা দিল আমাদের সাথে আরেকটা কাপলও ছিল, তাই আমরা প্ল্যান চেঞ্জ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সোলাং ভ্যালি। পারমিট গাড়ি সব মিলিয়ে প্রায় 1700 টাকা মতো খরচ পড়েছিল পার হেড। যেহেতু আজ আমাদের মানালিতে লাস্ট দিন, আজ রাতে এখান থেকে বাসে উঠবো, তাই আমরা ঠিক করলাম আজকে পুরোটাই উপভোগ করব। গাড়িতে উঠতেই শুরু হয়ে গেল এক অন্যরকম জার্নি। চারিদিকে পাহাড়, বরফ আর অপূর্ব দৃশ্য। সত্যি বলছি, চোখের সামনে যা লাগছিল, মাঝের মধ্যে গাড়ি থেকে না নেমে আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও, অনেক অনেক মজা করেছি। কিন্তু সোলাং ভ্যালির কাছে পৌঁছাতেই দেখা গেল পুরো গাড়ি যেতে দিচ্ছে না, মানে পুরো রাস্তা অবধি, সোলাং ভ্যালি অবধি। কারণ জায়গাটা খুব ভিড় আর প্রচণ্ড বরফ জমে আছে রাস্তায়। সেখান থেকে আমাদের হেঁটেই শর্টকাট দিয়ে বরফের ওপর দিয়ে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে একদম অ্যাডভেঞ্চারের মতো লাগছিল, দারুণ মজা হয়েছিল। এখানে পৌঁছেই প্রথমে আমরা স্নো ড্রেস আর জুতো ভাড়া নিলাম, কারণ না নিলে অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। ড্রেস প্লাস জুতো সব মিলিয়ে প্রায় 250 টাকা করে পড়েছিল পার হেড। তারপর একটা দোকান থেকে ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খেলাম। সত্যি বলছি, ওই আবহাওয়া, গরম খাবারের ফিলিংস আলাদাই লোভনীয়। কিন্তু ঠান্ডার মধ্যে গরম জিনিস খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এতক্ষণ শরীরটা ঠিকঠাকই লাগছিল, হঠাৎ এত ঠান্ডা লাগা শুরু হয়েছিল যে কী আর বলবো। আমরা মোমো খেয়েই চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে সোলাং ভ্যালি মেন পয়েন্টের কাছে। গিয়ে এখানে একটা টয়লেট দেখলাম, পাবলিক টয়লেটের ওপরে বরফের যেন মানে পুরো একদম দেখতেই পাচ্ছ, মানে বরফ জমে কতটা মোটা হয়ে আছে। ঠিক আছে, তারপর এখানে আমরা একটু বসলাম। এখানে আমাদের সাথে যে কাপলটা ছিল ওরা একটু ওয়াশরুমে গেছিলো। তারপর এই যে এগুলোকে আমি তো গরু বলে রাখি, এগুলোর নাম আমি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলোর একটা ভিডিও ক্লিপ নিলাম। এদের কিন্তু দেখতে অসাধারণ লাগে, বরফের মধ্যে একটা আলাদাই দারুণ লাগে। ঠিক আছে, এই রাইডটাও কিন্তু তোমরা করতে পারো, বেশ সুন্দর। উপরে দেখো কি দারুণ না প্যারাগ্লাইডিং হচ্ছে। আমার তো করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের যেতে যেতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তাই ওই ওপরে উঠে করার ক্ষমতা আমার ছিল না। কিন্তু নেক্সট টাইম যদি যাই অবশ্যই করব।
এরপর শুরু হলো আসল মজা। সোলাং ভ্যালি অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, স্নো স্কুটার, এটিপি রাইড, টিউব রাইড, প্যারাগ্লাইডিং, আরও অনেক অনেক কিছু। যেমন তোমাদের বললাম, তোমরা চাইলে টাকা দিয়ে এগুলো করতেই পারো। প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা মানে মজা আছে। আমরা বরফ নিয়ে খেললাম, স্নোম্যান বানালাম, অনেক ছবি তুললাম। তারপর আস্তে আস্তে এগোতে থাকলাম একদম বরফের পাহাড়ের ওপরে। খুব কষ্ট, দেখতে যতটা না সহজ লাগে তার থেকেও বেশি টাফ। মানে বারবার পুরো হাঁটু অবধি বরফে ঢুকে যাচ্ছি, পা তুলতে এত অসুবিধা হচ্ছে, আর জুতোর ভেতর দিয়ে বরফ ঢুকে গিয়ে পা পুরো জমে যাচ্ছে, ঠিক আছে, স্নো হোয়াইটের মতো। মানে শেষ অবধি তো আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল, এই অবধিও ঠিক ছিলাম। মুখটা দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে। চারিপাশে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর মজা করছে, বরফ নিয়ে খেলছে, দৌড়াদৌড়ি করছে, রাইডস করছে, প্রচুর রাইডস আছে এখানে তোমাদের আলাদা আলাদা প্রাইসে। আর তোমরা যদি জানতে চাও যে এক একটা রাইডসের কেমন প্রাইস পার হেড, তোমরা যদি করতে চাও তাহলে সেটার জন্য আলাদা একটা শর্ট ভিডিও তোমাদের শেয়ার করব। এই দেখো হাতে বরফ তুলে আমার গায়ে ছুটছিল। আর তারপরে আমাদের আসল জিনিসটা শুরু হলো, সেটা হচ্ছে বরফের মধ্যে ম্যাগি আর কফি বানানো। এগুলো কিন্তু সব কিছুই, মানে সরঞ্জাম যেগুলো দেখছো, গ্যাস, ওভেন, জিনিসপত্র, এগুলো সব কিছুই কিন্তু আমরা ক্যারি করেছি কলকাতা থেকে। খুব কম প্রাইসে অনলাইনে বা তোমরা অফলাইনেও এগুলো পেয়ে যাবে। যদি চাও লিঙ্ক বা এর বৃত্তান্ত সব কিছু, তাহলে তোমাদের জন্য একটা শর্ট ভিডিও শেয়ার করবো এই নিয়ে। খুব ভালো, আর একদম রিস্ক নেই, ঠিক আছে। খুব কম জিনিস আমরা নিয়ে এসেছি বরফের ওপরে। এখন আমরা সবার প্রথমে বানাতে চলেছিলাম ম্যাগি, ঠিক আছে। দারুণ মজা হয়েছে, দারুণ মজা করেছে। আর এই যে অ্যাডভেঞ্চার, এটার মজাই জাস্ট আলাদা। হ্যাঁ, টাকা তো অবশ্যই বাঁচবে একদম কম প্রাইসে। এখানে এক একটা ম্যাগির দাম 100 টাকা প্লেট, সেখানে আমরা 7 টাকা দিয়ে কলকাতা থেকে ম্যাগি একটু কষ্ট করে ক্যারি করে এনেছি ঠিকই, কিন্তু এখানে খাওয়ার মজাই আলাদা। নিজে বানিয়ে একটা জলের বোতল নিয়েছি কিনে। তোমরা কিন্তু জল নাও কিনতে পারো, যদি চাও তো বরফ গলিয়েও রান্না করতে পারো, কিন্তু না, আমরা জল কিনেই এনেছি। আর এখানে আমরা কাপ মেপে, যেহেতু জল নষ্ট করা যাবে না, পাহাড়ে জলের দাম অনেক, জল পাওয়া যায় না, ঠিক আছে। তো জল এখানে আমরা কফির কাপ মেপে মেপে দিয়েছি। এখানে আমরা এখন বানাতে চলেছি ব্ল্যাক কফি। বানানোর ইচ্ছে ছিল একদম দুধ দিয়ে, বাট কোনোভাবে ভুল করে আমরা গাড়ির ডিকিতে দুধের প্যাকেট ফেলে এসেছি, ওই জন্য আমরা এখন ব্ল্যাক কফি বানাচ্ছি। আর দেখো, খুব ছোট্ট জায়গার মধ্যে কিন্তু সব কিছু আমরা ক্যারি করেছি। তোমরা চাইলে ঘুরতে যারা যাও, যারা পাহাড় লাভার বা যারা প্রচুর অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, তারা কিন্তু এগুলো খুব সহজেই ক্যারি করতে পারো। বেশি কিছুই না। এখানে আমরা কফি স্যাশে নিয়েছি 2 টাকার, যেটা হয় ওটাই নেক্সট কফি। আমরা প্রথমে ছোট ছোট ওই যে কফির কাপগুলোতে একটার মধ্যে এক একটা স্যাশে ঢালবো, আর ওর মধ্যেই কিন্তু চিনি দেবো। জলটা জাস্ট ফুটলেই আমরা ওটা মানে গ্লাস, মানে কাপগুলোতে ঢেলে দেবো, তাহলে আমাদের ব্ল্যাক কফি কিন্তু রেডি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ দারুণ মজা করেছে, আমাদের ব্ল্যাক কফি রেডি। এখন আমরা খাবো, আর এই ঠান্ডায় জাস্ট অসাম লাগছিল খেয়ে। তারপরে আমরা শুরু করলাম ম্যাগি বানানো। যেহেতু মাজার কোনো ব্যাপার নেই বাসন, যেহেতু শুধু জল গরম হয়েছে, তাই আবারও জল দিয়ে আমরা ম্যাগি বসিয়ে দিয়েছি। ম্যাগিটা একটু অন্য ধরনের বানাচ্ছি আমরা। প্রথমে ম্যাগি মশলা দিয়ে সব কিছু রেডি করছি একবারেই, যেহেতু এটা বাড়ি না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ, মানে পুরো প্যাকড আমরা, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা লাগে, যে দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ এটা নয়। ম্যাগিটা বানাতে আমাদের স্বাভাবিক টাইম থেকে একটু বেশিই লেগেছিলো, প্রায় 5 মিনিট মতো টাইম লেগেছে, কিন্তু দারুণ টেস্টি ছিল। আর বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, আমার কথা শুনছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে, আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, নেক্সট টাইম আরও অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, অনেক ভালো ভিডিও। এরপর তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসছে। এর আগে দার্জিলিংয়ের ভিডিও ছিল অনেক আইটেনারি সহ, সেগুলো আমার ফোন থেকে পুরোই উড়ে গেছে, যেগুলো তোমাদের ভাগ্যবশত আমি দিতে পারিনি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। এখানে কিন্তু ভিডিও শেষ না। আমরা সোলাং ভ্যালিতে প্রচণ্ড মজা করেছিলাম, ম্যাগি খাওয়ার পরেও প্রচণ্ড মজা করেছিলাম, প্রচণ্ড খেলা করেছিলাম স্নোতে। তারপর ভেবেছিলাম একটা অ্যাডভেঞ্চার করব, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। ভিডিওর প্রথমে বলেছিলাম, কিন্তু ওখানকার লোক বলছিল যে পায়ে হেঁটে অনেকটা উপরে যেতে হবে, ওই জন্য আর করার সাহস পাইনি। তারপরে আমরা মাল রোডে এসে খেয়ে নিয়েছিলাম আমাদের রাতের ডিনার। আমরা একদম বাঙালি থালিই নিয়েছিলাম ফার্স্ট টাইম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।